আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, উপজেলা প্রশাসক আছে, তাদেরকে বলবো সত্যিকার অর্থে যারা জুলাই যোদ্ধা, সত্যিকার অর্থে যারা জুলাই আন্দোলন করেছে তাদেরকে আপনারা কিন্তু আগামীতে মূল্যায়ন করবেন। উপস্থিতি প্রিয় সংগ্রামী ভাই এবং বোনেরা, আজকে জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 2 বছর পূর্ণ হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবো? যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানটা আসলে কিন্তু এত সহজ ছিল না। এটা বলতে গেলে ধীরে ধীরে প্রায় 16 থেকে 17 বছর এই বাংলাদেশের মধ্যে একটি ফ্যাসিস্ট খুনি হাসিনা ছিল। সেই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পতন করানোর জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম ছিল, তার মাধ্যমে এই বাংলাদেশকে আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি এফ সাইমন, ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রের সভাপতি। এর বাইরে আমার একটা পরিচয় রয়েছে। আমি জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের রাজপথে জুলাই গণঅভ্যুত্থান শুরু হওয়ার থেকে একদম শেষ অবধি পর্যন্ত চট্টগ্রামের রাজপথে একদম সম্মুখ সারিতে ছিলাম। আজকে হয়তো আমাদের এখানে যারা উপজেলা প্রশাসকবৃন্দ রয়েছেন, আমার কথা একটু অভ্যুত্থান করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, তাদের কথা। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের প্রারম্ভে খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 সালে ভাষা আন্দোলন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, 1969 সালে গণঅভ্যুত্থান, 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সকল গণতান্ত্রিক আমি আন্দোলন করতে গিয়ে যারা নিজের রক্ত দিয়ে এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন অবদান রেখেছেন, তাদেরকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মহান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি বিশেষভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2024 সালে গণঅভ্যুত্থানে আমাদের চট্টগ্রামের প্রথম শহীদ, আমাদের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম, আবু সাইদ মুগ্ধ এবং বিশ্বসালাত ফারুক সহ যারা বিভিন্নভাবে আমাদের দেশকে অবদান রেখেছেন, সেই সকল জুলাই শহীদদের আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, আমাদের জুলাই গণঅভ্যুত্থান হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে। আমরা এবার একটি সুন্দর একটি গণতান্ত্রিক আমি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে কেমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আপনারা কিন্তু অবশ্যই অবগত আছেন। আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমাদের সরকার পেয়েছে তারেক রহমান। উনি কিন্তু বাংলাদেশের মাটিতে পায়ে রাখার পরে বলেছেন কি, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল এন্ড ফর দ্য কান্ট্রি। উনি কিন্তু সে দিয়ে কিন্তু আগাচ্ছে। কিন্তু এখন বর্তমানে সময়ের মধ্যে আপনারা যদি ফেসবুক, সোশ্যাল মিডিয়া পেজে দেখেন, তাহলে আপনারা দেখবেন একটি গোষ্ঠী আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার জন্য অনেক রকমের পায়তারা চালাচ্ছে। দেখ, আমি সেদিকে যাব না। আমি জুলাই গণঅভ্যুত্থানে কিছু কথা বলবো। জুলাই গণঅভ্যুত্থান কিন্তু একদিনে সুসংগঠিত হয়নি। এই জুলাই গণঅভ্যুত্থান ধীরে ধীরে 16-17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। আমরা যদি বলি 1 মাসের আন্দোলন না, এই আন্দোলন কিন্তু 2008 সালের পর থেকে কিন্তু শুরু হয়েছে। সর্বশেষ 2024 সালের 5 আগস্ট গিয়ে থেমেছে। আমরা বলবো যারা এখানে আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, উপজেলা প্রশাসক আছে, তাদেরকে বলবো সত্যিকার অর্থে যারা জুলাই যোদ্ধা, সত্যিকার অর্থে যারা জুলাই আন্দোলন করেছে তাদেরকে আপনারা কিন্তু আগামীতে মূল্যায়ন করবেন। এখন আমরা যদি বলি আমরা এই আন্দোলনটা কেন করেছি, আমরা শুধুমাত্র